যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে আমি কামরুজ্জামান হেলাল আরটিভিতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে প্রবাসে বাংলাদেশিরা কিন্তু স্টেট এবং অন্যান্য পদে কিন্তু অধিষ্ঠিত হচ্ছে এবং বাংলাদেশিরা কিন্তু স্টেট সিনেটর থেকে এখানে বিচারক এবং মেয়র, ডেপুটি মেয়র, কাউন্সিলম্যান তারা কিন্তু এগিয়ে যাচ্ছে এবং এতে যে বাংলাদেশের যে সম্মানটুকু এই বিদেশের মাটিতে অক্ষুণ্ণ রয়েছে সেটি কিন্তু আমাদের আসলে গর্বের বিষয়। তো আমি এখন কথা বলছি এই মিশিগান ডেমোক্রেটিক পার্টির ভাইস প্রেসিডেন্ট, তিনি ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে কিন্তু বোর্ড অফ গভর্নর্স হিসাবে ইলেকশন করছেন। আমি জানবো আসলে একজন বাংলাদেশি হিসাবে এই যে ইলেকশন করছেন আপনার পয়েন্ট অফ ভিউ এবং কি বলতে চাচ্ছেন একটু কাইন্ডলি আমাদের বলবেন কাইন্ডলি। আপনাকে অনেক ধন্যবাদ জনাব কামরুজ্জামান হেলাল। আপনি সবসময় আমাদের কমিউনিটির ব্যাপারে, আমাদের সারা আমেরিকায় বসবাসরত বাংলাদেশিদের মাঝে যে আমাদের মিশিগানে যে আমাদের যে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ডগুলো পরিচালিত হয় সেগুলো নিয়ে আপনি সবসময় সমসাময়িক বিষয়গুলো তুলে ধরেন। আপনাকে অনেক ধন্যবাদ। তো আগামী 19শে এপ্রিল আমাদের মিশিগান ডেমোক্রেটিক পার্টির কনভেনশন। সেই কনভেনশনে আমরা আমাদের পার্টির মেম্বাররা সারা মিশিগান থেকে আসবেন ডিট্রয়েটের হান্টিংটন হলে। সেখানে তারা আমাদের ডেমোক্রেটিক পার্টি থেকে ওয়েন স্টেট বোর্ড অফ গভর্নর্সের জন্য 2 জন প্রতিনিধি নির্বাচিত করবেন এবং অন্যান্য মিশিগান ইউনিভার্সিটি অফ অ্যান আরবার মিশিগান থেকে 2 জন আর মিশিগান স্টেট থেকে 2 জন, এভাবে 6 জন আপনার বোর্ড অফ গভর্নর্সের জন্য তারা প্রতিনিধি মনোনীত করবেন। তারা আগামী নভেম্বর মাসে এই ডেমোক্রেটের এই যে প্রতিনিধিরা রিপাবলিকানদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে আগামী নভেম্বর মাসের জেনারেল নির্বাচনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আশা করছি আপনি জয়লাভ হবেন এবং বাংলাদেশ এবং প্রবাসী বাংলাদেশি যারা এখানে বসবাস করছে তাদেরকে এবং যারা এখানে কমিউনিটিতে আছে তাদের জন্য যদি কোনো মেসেজ থাকে সেক্ষেত্রে একটু বাংলাদেশের কমিউনিটির জন্য একটু মেসেজটা দিতে পারেন। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েন স্টেট ইউনিভার্সিটিতে আমাদের প্রচুর বাংলাদেশি ছেলেমেয়েরা পড়াশোনা করে, তাদের সুবিধা নিয়ে আমরা কাজ করতে পারবো। আজকে আপনাদের সাথে আলোচনার সময় কথা উঠে এসেছে যে তাদের বাসিং একটা ব্যবস্থার প্রয়োজন আছে, এ ব্যাপারে কাজ করতে পারবো। স্কলারশিপ নিয়ে, তাদের গ্র্যান্ট নিয়ে, তাদের হাউজিং, তাদের সেফটি সিকিউরিটি অন ক্যাম্পাস, এগুলো নিয়ে আমাদের কাজ করার সুযোগ থাকবে। তো আমি আমাদের কমিউনিটি সবাইকে আমি অনুরোধ করব, আপনারা যারা ডেমোক্রেটিক পার্টির সদস্য নবায়ন করেছেন, আপনারা আগামী 19শে এপ্রিল আমাদের কনভেনশনে আসবেন, আপনারা আমাকে ভোট দিবেন এবং আমি যেন আপনাদের প্রতিনিধিত্ব করতে পারি সে ব্যাপারে আপনারা আমার জন্য দোয়া করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ ডক্টর নাজমুল হাসান, আপনার জন্য শুভকামনা রইল আরটিভির পক্ষ থেকে। আপনাকে অনেক ধন্যবাদ, আরটিভিকে শুভকামনা। থ্যাংক ইউ। সো দর্শক শুনছিলেন যে আসলে যে ইলেকশন করতে যাচ্ছে এবং আমরা আশা করি যে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব আরও আমেরিকার বুকে অন্যান্য জায়গায় প্রতিনিধিত্ব বেড়ে যাক এবং আমরা আশা করব ভবিষ্যতে হোয়াইট হাউসে আমাদের প্রতিনিধিত্ব চাই। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আপনাদের সাথে আবার সংযুক্ত হব অন্য কোনো সময়। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আরটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।